আজ আমি তোমাদের শুরু করছি ডিজিটাল বর্তনী। তোমাদের ইলেকট্রনিক্সের দুটো চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টারে ছিল ইলেকট্রনিক্স, ডায়োড, ট্রানজিস্টার, এইগুলো। এবারে আসছি সেকেন্ড চ্যাপ্টার, যেটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্স। তো ডিজিটাল ইলেকট্রনিক্সের তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল সার্কিটস বা ডিজিটাল বর্তনী। এই ডিজিটাল বর্তনীর দুটো পার্ট আছে। ডিজিটাল সার্কিট, এইটার দুটো পার্ট আছে। একটা হচ্ছে নাম্বার সিস্টেম, আর একটা হলো ইলেকট্রনিক গেটস। ঠিক আছে, তো আমি প্রথমে এই নাম্বার সিস্টেমটা সম্পর্কে আলোচনা করব, তারপরে আসবো ইলেকট্রনিক গেটসে। ঠিক আছে, এবারে দেখো, প্রথমে আসি এই যে ডিজিটাল সার্কিট বা ডিজিটাল বর্তনী, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। দেখো, এখন আমাদের ইলেকট্রনিক্সের যা কিছু ইকুইপমেন্ট ব্যবহার করি সেটা ডিজিটাল সিস্টেমে কাজ করে। এই ডিজিটাল সিস্টেমটা কি না, ডিজিটাল সিস্টেম মানে হচ্ছে ধরো কোন একটা ওয়েব ফর্ম আছে, এরকম একটা ভোল্টেজ দেওয়া আছে, এইভাবে এই যে ভোল্টেজটা দেওয়া আছে, এই ভোল্টেজটা আপ ডাউন যাই হোক না কেন, এটাকে বলা হয় অ্যানালগ। ঠিক আছে, অ্যানালগের ক্ষেত্রে আমরা যে কোনো ভ্যালু পেতে পারি। ধরে নেওয়া যাক এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু 5 ভোল্ট, এটা হলো মিনিমাম -5 ভোল্ট, দিস ইজ 0। তাহলে দেখো এই পয়েন্টে যদি আসি, হয়তো এটা হচ্ছে 3 ভোল্ট হতে পারে, এই পয়েন্টে হয়তো 3.2 ভোল্ট, 3.4, বা এইটা হচ্ছে 4 ভোল্ট, এরকম হতে পারে। তো অ্যানালগের ক্ষেত্রে এইভাবে আমরা যে কোনো ভ্যালু পেতে পারি, ভোল্টেজের যে কোনো ভ্যালু পেতে পারি। কিন্তু এই সিস্টেমটাকে আমি যদি এখন ডিজিটালে কনভার্ট করি, তখন ব্যাপারটা কেমন হবে? দেখো, ডিজিটালের ব্যাপারটা হবে এইরকম। ডিজিটালের ক্ষেত্রে ধরে নেওয়া যায় পার্টিকুলার 4 ভোল্ট যখন হবে তখন সেটা 1 হবে, আর যখন সেটা 4 এর থেকে নিচে হবে তখন সেটা 0 হবে। তার মানে ডিজিটালের ক্ষেত্রে কেবলমাত্র দুটো অবস্থা, আইদার অন অথবা অফ, এর বাইরে অন্য কোনো অবস্থা নেই। তার মানে এইখান থেকে এই পর্যন্ত 1, তারপরে পুরোটাই 0। আবার দেখো, এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে 1, এরপরে বাকি অংশটা আবার 0। তার মানে আমি এখানে বলতে পারি দুটো অবস্থা নিয়ে কাজ করে, আইদার 0 অর 1। এই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে ডিজিটাল সিস্টেম। মানে ইলেকট্রনিক বর্তনীর ইনপুট বা আউটপুট সংকেত যদি এমন হয় যে বিচ্ছিন্ন ক্ষেপে মান প্রদর্শন করে, এটাকে বিচ্ছিন্ন ক্ষেপ বলা হয়। কারণ এইটুকু জায়গার জন্য আমরা 1 পেলাম, আবার এইটুকু জায়গার জন্য 1 পেলাম, তাই এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন ক্ষেপ। যদি কোনো ডিজিটাল বর্তনী বিচ্ছিন্ন ক্ষেপে মান প্রদর্শন করে, আইদার ইয়েস অর নো, আইদার 1 অর 0, এই ধরনের বর্তনীকে বলা হয় ডিজিটাল বর্তনী। বুঝতে পারলে? তো এখানে ডিজিটাল বর্তনীতে আমরা তাহলে দুটো স্টেপ পাচ্ছি, একটা হলো 0 আর একটা হলো 1, এর বাইরে কোনো অবস্থা নেই। তো এই কারণে আমরা এই যে দুটো সংখ্যার অঙ্কের দ্বারা কোনো একটি সংখ্যাকে প্রকাশ করা, এটাকে বলা হয় বাইনারি সিস্টেম। অ্যাকচুয়ালি আমাদের যে ক্যালকুলেটর ব্যবহার করি, এই ক্যালকুলেটরও বাইনারি সিস্টেমের ডিজিটগুলো বুঝে বা নেয়। আমরা যখন লিখছি সেটা অ্যাকচুয়ালি দিচ্ছি আমরা ডেসিমেল সিস্টেমে। ডেসিমেল মানে দশমিক প্রথা, আর এটা হলো বাইনারি সিস্টেম বা দিক সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা যেটা জানি সেটা হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি, মানে দশমিক প্রথা। আর ডিজিটাল সিস্টেম যেটা বোঝে সেটা হচ্ছে বাইনারি সিস্টেম, মানে দিক সংখ্যা। এটা হলো দিক সংখ্যা। এটাকে আমরা দশমিক সংখ্যা বলি কেন? তার কারণ হলো আমরা এই যে সিস্টেমটা ব্যবহার করি, এই সিস্টেমে 10টা অঙ্কের দ্বারা সব বোঝানো হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কতগুলো হলো দেখো,
1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে যে কোনো অঙ্ক সংখ্যাকে আমরা 10টা অঙ্কের দ্বারা প্রকাশ করি, তাই এটাকে বলা হয় দশমিক অঙ্ক সংখ্যা। দিক সংখ্যা মানে কি, এখানে শুধু দুটো অবস্থা, 0 অথবা 1। তার মানে বলতে পারি এইটার বেস হলো 2, এটার বেস হলো 2, আর এইটার বেস হলো 10। তাহলে ধরে নেওয়া যাক আমরা কোনো একটা অঙ্ক সংখ্যা লিখলাম 5 2 3 9। এই কথাটার মানে কি, এইটার মানে হচ্ছে এটা দশমিক সংখ্যায় 5 2 3 9। এটাকে আমরা যদি ভেঙে ফেলি কেমন ভাবে লেখা হবে না, 5 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো এই যে 9 আছে এর 10 এর পাওয়ার 0, 3 এর 10 এর পাওয়ার 1, 2 এর 10 এর পাওয়ার 2, 5 এর 10 এর পাওয়ার 3, মানে 10 টু দি পাওয়ার 3, প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2, প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 1, প্লাস 9 ইন্টু 10 টু দি পাওয়ার 0। তাহলে কত হচ্ছে দেখো, এটা থেকে পেলাম 5000 প্লাস 200 প্লাস 30 প্লাস 9, এটাই হলো 5 2 3 9। ঠিক আছে, অর্থাৎ কোন দশমিক সংখ্যাকে আমরা 10 এর পাওয়ার দিয়ে এইভাবে প্রকাশ করতে পারি। আরেকটা एग्जांपल দেখো, ধরে নেওয়া যাক কোনো একটি অঙ্ক সংখ্যা আছে 285.35। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, দেখো দশমিকের এই ধার থেকে পাওয়ার গুলো নিতে হবে, এটার পাওয়ার 0, এইটাতে 10 এর পাওয়ার 1, এইটাতে 10 এর পাওয়ার 2। তাহলে এইদিকে এলে কত হবে, পরপর কমে যাচ্ছে, তাহলে -1, এটা হবে -2। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার 2 ইনটু 10 টু দি পাওয়ার 2 প্লাস 8 ইনটু 10 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইনটু 10 টু দি পাওয়ার 0। ঠিক আছে, এরপরে লিখব প্লাস 3 ইনটু 10 টু দি পাওয়ার -1 প্লাস 5 ইনটু 10 টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 200 প্লাস 80 প্লাস 5 প্লাস এটা হবে 0.3 প্লাস এইটা হবে 0.05। তাহলে অ্যাড করলেই আমরা পেয়ে যাব 285.35। তাহলে এই যে সংখ্যা পদ্ধতিটা আমরা লিখলাম এটা 10টি সংখ্যার দ্বারা, মানে এর বেস হলো 10। এই যে বেস, এইটা হচ্ছে বেস, এটা হলো বেস, দিস ইজ বেস, এই বেস হচ্ছে 10, তাই এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। কিন্তু কোন ডিজিটাল সার্কিট এই দশমিক পদ্ধতি বুঝতে পারে না, তাহলে সেটা কি বুঝবে, 0 বা 1, আইদার ইয়েস অর নো, আইদার ইয়েস অর নো, আইদার 0 অর 1। 0 মানে 0 ভোল্ট আর 1 মানে 5 ভোল্ট, বা কোন কোন ক্ষেত্রে হয়তো 3 ভোল্ট হতে পারে। তাহলে 0 ভোল্ট অথবা 3 ভোল্ট, তাহলে 3 থেকে যদি 2.9 হয়ে যায়, 2.9 ভোল্ট হলে সেটা হয়ে যাবে 0, তাহলে এটাতে 2.9 ভোল্ট আসতে পারে। 3 এর জায়গায় যদি 3.1 ভোল্ট চলে আসে তাহলে সেটা 1 কে প্রকাশ করবে। সুতরাং 3 অথবা কোন ক্ষেত্রে 5 সেটাই হচ্ছে তার পার্টিকুলার ভ্যালু, যার উপরে গেলে 1 দেখাবে, নিচে গেলে 0 দেখাবে, এর বাইরে অন্য কোনো স্টেট হতে পারে না। ঠিক আছে, তো এবারে আসছি দিক সংখ্যা পদ্ধতি। আমরা দশমিক থেকে দিক প্রথা কিভাবে আনবো সেটা দেখো। দশমিক থেকে দিক সংখ্যা কিভাবে আনবো, ধরে নেওয়া যাক কোনো একটি সংখ্যা দেওয়া আছে 23, এটা হলো দশমিক সংখ্যা, এটাকে আমরা দিক সংখ্যায় প্রকাশ করব। তার মানে এর বাইনারি সংখ্যায় প্রকাশ করা হলে এর বেস হয়ে যাবে 2। সুতরাং এটাকে যখন আমরা দিক সংখ্যায় প্রকাশ করব, 23 কে 2 দিয়ে ডিভাইড দেব, 2 দিয়ে ভাগ দিলে থাকে 11, ভাগশেষ হবে 1, এটাকে আবার 2 দিয়ে ভাগ দেব, এটা হবে 5, ভাগশেষ হবে 1, আবার এটাকে 2 দিয়ে, এটা হবে 2, ভাগশেষ হবে 1, আবার 2 দিয়ে এটা হবে 1, ভাগশেষ 0, আবার 2 দিয়ে এটা হবে 0, ভাগশেষ 1।
তাহলে যত সময় না জিরো আসছে তত সময় আমি এইভাবে ভাগফল চালিয়ে যেতে থাকবো। এবারে কি করতে হবে, নিচ থেকে উপরের দিকের সংখ্যাগুলো পরপর লাগবে। এটা হলো প্রথমে থাকবে 1, তারপরে থাকবে 0, তারপরে আসবে 1, তারপরে আসবে 1, তারপরে আসছে 1। ঠিক আছে, এইভাবে আমরা এই সংখ্যাটা যেটা পেলাম সেটা হচ্ছে বাইনারি সংখ্যা। তাহলে 23 এই সংখ্যাটার বাইনারি সংখ্যা হলো 1 0 1 1 1। ঠিক আছে, এটা গেল একটা एग्जांपल। আরো একটা एग्जांपल দেখাই। ধরে নেওয়া যাক কোনো একটা সংখ্যা, ধরো 45। 45 কে দশমিক সংখ্যা থেকে আমি বাইনারি সংখ্যায় কনভার্ট করতে চাই। তাহলে আবার কিভাবে করব, এই যে 45 কে আবার 2 দিয়ে ডিভাইড করব। তাহলে 45 2 দিয়ে ডিভাইড করলে হয় 22 ভাগশেষ 1, আবার 2 দিয়ে ডিভাইড করলে 11 ভাগশেষ 0, আবার 2 দিয়ে করলে 5 ভাগশেষ 1, 2 দিয়ে করলে 2 ভাগশেষ 1, 2 দিয়ে করলে 1 ভাগশেষ 0, আবার 2 দিয়ে করলে 0 ভাগশেষ 1। এবারে দেখো আবার নিচ থেকে উপরে 1 0 1 1 0 1। ঠিক আছে, তাহলে 45 এটা একটা দশমিক সংখ্যা, এর বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 0 1 1 0 1। এটা হলো তার দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, তাই এর বেস লেখা হলো 2। ঠিক আছে, এবারে একটা, এটা তো গেল পূর্ণ সংখ্যা হলে, যদি ভগ্নাংশ হয় তখন কিভাবে করব সেটার একটা एग्जांपल দেখো। ধরে নাও কোনো একটি সংখ্যা আছে 37.5625। এইটা হলো একটি দশমিক সংখ্যা, এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা বের করতে হবে। কি করব, প্রথমে 37 কিভাবে করতে হয় সেটা আমরা জানি, সেইভাবেই করব। 2 দিয়ে ডিভাইড করব 18 1, 2 দিয়ে করলে 9 0, 2 দিয়ে করলে 4 ভাগশেষ 1, 2 দিয়ে করলে 2 ভাগশেষ 0, 2 দিয়ে করলে 1 ভাগশেষ 0, 2 দিয়ে করলে 0 ভাগশেষ 1। তাহলে দেখো এইভাবে আমরা লিখব 1 0 0 1 0 1 1 0 0 1 0 1। এরপরে বাকি থাকলো পয়েন্টের পরের সংখ্যা, এটা যেমন 2 দিয়ে ডিভাইড করেছি সেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 0.5625 ইনটু 2 সমান, এটা হবে 1.125 হলো, দিস ইজ ইকুয়াল টু 1.125। এরপরে দশমিকের পরবর্তী যে সংখ্যাটা সেটাকে আবার একবার এখানে লিখব 0.125 ইনটু 2, কত হবে 0.250। এই যে পয়েন্টের পরের সংখ্যাটা আবার সামনের দিকে আনবো, 0.250 ইনটু 2 0.500। আবার এই সংখ্যাটাকে সামনে আনবো। এইভাবে কত দূর চলতে থাকবে না, যত সময় না 1.00 আসছে। তাহলে দেখো এখানে আসবে 500 ইনটু 2 সমান 1.00। যখনই 1 চলে আসবে তখনই আমরা থামিয়ে দেব। আগের নিয়ম কি ছিল, নিচ থেকে উপরের দিকের সংখ্যা নেব, এবারের নিয়ম হলো উপর থেকে নিচের দিকে। তার মানে প্রথমে আসবে 1, তবে পয়েন্ট দিয়ে দেব প্রথমে, এখানে পয়েন্ট দেওয়ার পরে 1001 1001। তাহলে কি নিয়ম হলো দেখো, এখানে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ গুলো নিচ্ছি, এখানে 2 দিয়ে গুণ করে এই সামনের সংখ্যাগুলো নেব, এটা নেব নিচ থেকে উপরের দিকে, এটা নেব উপর থেকে নিচের দিকে। তাহলে এই যে সংখ্যাটা পেলাম এটাই হচ্ছে দিক সংখ্যা। আর একটা एग्जांपल দিচ্ছি, ধরে নেওয়া যাক 0.3 এইটার বেস হলো 10, সেটা কত বেস 2 হবে।
অ্যান্সার 0.3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু, দেখো এখানে দশমিকের পরের সংখ্যা বলে ইন্টু 2 করলাম, দিস ইজ ইকুয়াল টু 0.6, 0.6 ইন্টু 2 দিস ইজ ইকুয়াল টু 1.2, 0.2 দেখো এখানে 1টা নেওয়া যাবে না, পয়েন্টের পরের সংখ্যাটা নেব, 0.2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 0.4, 0.4 into 2 this is equal to 0.8, 0.8 into 2 this is equal to 1.6, 0.6 into 2 this is equal to 1.2, 0.2 into 2 this is equal to 0.4, 0.4 into 2 this is equal to 0.8, 0.8 into 2 this is equal to 1.6। তাহলে আমরা কি দেখছি এখানে, না এখানে একটা ব্যাপার হলো কোনোভাবেই 1.00 আসছে না, যদি এরকম কোনো সংখ্যা থাকে তখন কি করব, আচ্ছা একটু দেখো দেখি, এইখান থেকে এইটা এই অংশটা আবার রিপিট করে ঘুরে চলে আসছে, তো একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসবে, সেরকম ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে 0.0, যেই সংখ্যাটা বারবার আসছে সেটা 1001, ঠিক আছে, এইটা হলো এর বাইনারি ইকুইভ্যালেন্ট, 0.3 এর বাইনারি ইকুইভ্যালেন্ট। বুঝতে পারা গেল? এরকম আরো বেশ কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করলে তোমরা এটা সহজে পারবে। ঠিক আছে, এবারে আসছি, এটা তো গেল দশমিক সংখ্যা থেকে দিক সংখ্যা, এবারে যদি দিক সংখ্যাকে আমরা দশমিকে কনভার্ট করি তখন কেমন হবে? এবারে আসছি দিক সংখ্যা থেকে দশমিক, কিভাবে করব দেখো, ধরে নেওয়া যাক একটি দিক সংখ্যা আছে 10101.011 বেস 2, এটিকে বেস 10 এ কনভার্ট করতে হবে। আগে যেমন ভাবে করেছিলাম, এইটার পাওয়ার 1 0, এইটার পাওয়ারে 1, এইটার পাওয়ারে 2, এইটার পাওয়ারে 3, এইটার পাওয়ারে 4, এইটার পাওয়ারে -1, এর পাওয়ারে -2, এর পাওয়ারে -3 বসবে। তাহলে কিভাবে করব দেখো, এখানে এর বেস কত 2, তাহলে প্রথমে লিখব 1 * 2 টু দি পাওয়ার 4 প্লাস এটা লিখব 0 * 2 টু দি পাওয়ার 3, 1 * 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 * 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 * 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে, এরপরে আসবে পাওয়ারে -1, তাহলে প্লাস 0 * 2 টু দি পাওয়ার -1, তারপরে দেখো 1 * 2 টু দি পাওয়ার -2, 1 * 2 টু দি পাওয়ার -3, 1 * 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 * 2 টু দি পাওয়ার -3। তাহলে এটার ভ্যালু কত হবে? 2 টু দি পাওয়ার 4 = 16 প্লাস 2 টু দি পাওয়ার 3 = 8, কিন্তু সামনে 0 গুণ আছে তাই 0, এটাতে হবে 4, এটাতে হবে 0, এটা হবে 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 * 1 দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস এটা হবে 0 প্লাস 1/4 মানে 0.25 প্লাস 1/8 মানে 0.125, this is equal to 16 4 20 21 21.25 125.125 is equal to 375 base 10। তাহলে এটার ভ্যালু হচ্ছে 21.375 base 10। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। এবারে একটু কয়েকটা শর্টকাট প্রসেস একটু শিখিয়ে দিই। ধরো দেওয়া আছে 7310, এটাকে আমি কিভাবে বাইনারিতে কনভার্ট করব? আচ্ছা দেখো, বাইনারি সংখ্যাতে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 = 2, 2 টু দি পাওয়ার 2 = 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8,
2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64, 2 টু দি পাওয়ার 7 সমান 128। এই সব সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমি যদি 73 কে এই সংখ্যাগুলি দ্বারা প্রকাশ করতে চাই, 73 কে নিতে গেলে 128 হলে বেশি হয়ে যাবে, তাই এটা নেব না। নেব কোনটা? 64। তাহলে এখানে আমি লিখব 64 প্লাস 32 নিলে এখানে দেখছি 73 থেকে অনেক বেশি হয়ে যাবে। আমি 73 লিখতে চাই, লিখে ফেলেছি 64, তাহলে 32 কোনো কাজে লাগছে না। আমার আর দরকার কতটা না 9 পরিমাণ দরকার। 9 কে কে দিতে পারে? 9 দিতে পারে কে? 8 এবং 1 মিলিয়ে 9 হয়, 8 এবং 1 মিলিয়ে 9 হয়। তাহলে 32 এর জায়গায় 0 লিখে দেব। 16 এর পজিশনে কেউ থাকবে না, 0। 8 এর জায়গায় 8 আছে, তার মানে যে আছে সেখানে 8 লিখে দিলাম। 4 এর জায়গায় লাগবে না, 0 বসিয়ে দিলাম। 2 এর জায়গায়ও লাগছে না, 0 বসিয়ে দিলাম। 1 এর জায়গাটা লাগছে, 1 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে যে যে সংখ্যাগুলো লাগছে 1 1 1 0 0 0 0, দেখো এটা হয়ে গেল বেস 2। ঠিক আছে, আরেকটা एग्जांपल এইভাবে দেখাচ্ছি। ধরে নেওয়া যাক কোন একটি সংখ্যা দেওয়া আছে 1 1 1 বেস 10। এই জায়গায় অনেকে ভুল করে ফেলে। কি ভুল করে না, অনেকে ভেবে নেয় এই 10টাকে আর অবজার্ভ না করে এটা ভেবে নেয় যে এটা দিক সংখ্যা আছে, তাকে দশমিকে কনভার্ট করতে হবে। কিন্তু খেয়াল করে দেখো, এটা আছে 10, তার মানে এটা দশমিকে আছে, আমাকে দিক সংখ্যায় কনভার্ট করতে হবে। দশমিক থেকে দিক সংখ্যায় যাব, তাই আমি কি করব, 111 কে নিতে হবে এই সংখ্যাগুলির দ্বারা। দেখো 111 লেখার জন্য আমার 128 কে প্রয়োজন নেই। কাকে দরকার আছে? 64 কে দরকার আছে। তাহলে 64 লিখলাম। এরপরে 32 লাগবে, यस 32 লাগবে। এই দুটো মিলিয়ে কত হলো? 96। আমার আর দরকার কতটা 111 পৌঁছানোর জন্য? আরো 15 প্রয়োজন। তাহলে আমার 16 কে কাজে লাগছে না, তাহলে 16 এর জায়গায় 0 লিখে দেব। তারপরে কাকে চাই? 8। হ্যাঁ 15 আছে মানে 8 কে চাই, তাই এখানে 8 কে লিখে দেব। 8 প্লাস, তাহলে 8 যদি চলে যায় তাহলে আর থাকলো বাকি 7 দরকার। 7 কে দিতে পারে? 4 লাগবে, প্লাস 2 লাগবে, প্লাস 1 লাগবে। তাহলে এখানে কিভাবে লিখবো সংখ্যাটি? এইটার জায়গায় 1, এটার জায়গায় 1, এটার জায়গায় 1, দিস ইজ 1 1 1, এখানে 0। তার মানে এইটার 111 তার দশমিক সংখ্যা থেকে দিক সংখ্যা হবে 110 1111 বেস 2। ঠিক আছে, এইভাবে করতে পারি। এরপরে মনে করো দিক সংখ্যা থেকে দশমিকে পৌঁছানোর শর্টকাট 10110101। আচ্ছা দেখো, এইটা যদি দিক সংখ্যা হয় তার দশমিক ইকুইভ্যালেন্ট কত হবে? প্রথমে দেখতে হবে এই ফার্স্ট 1 এর ভ্যালু 1, পরবর্তী 1 এর ভ্যালু 2 হয়, এটার ভ্যালু 2 কিন্তু এখানে 0 আছে বলে 0। তার পরেরটার ভ্যালু 4 হবে, তার পরেরটার ভ্যালু 8 কিন্তু 0 আছে বলে 0। তার পরেরটার ভ্যালু 16, এখানে তাহলে 16 লিখে দেব। তারপরে 32, এখানে 32 লিখব। তারপরে হবে 64, বাট এখানে 0 আছে বলে 0। তারপরে হবে 128, সেটা আমি লিখে দেব 128। অ্যাড করে নিলে আমি পেয়ে যাব 128 প্লাস 32 প্লাস 16 প্লাস 4 প্লাস 1। ঠিক আছে, এই ভ্যালুটা যা হবে সেটাই হচ্ছে। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি কয়েকটা বিশেষ বিশেষ টাইপের দশমিক সংখ্যা। ধরো 7 1 1 1, 15 1 1 1 1, তারপরে 31 1 1 1 1 1। কিভাবে হচ্ছে এটা একটু খেয়াল করে দেখো। 7 এর পরে আছে 8, 8 মানে 2 টু দি পাওয়ার 4, 8 মানে 2 টু দি পাওয়ার 3, তাই তো? সুতরাং এখানে 1 1 1 তিনটি হবে। 15 এর পরে আছে 16, 16 মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে 4টা 1 হবে। এটা হবে
32, 32 এটার আগের পরের সংখ্যা 32, দিস ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, তার মানে এখানে 5টা 1 হবে। এখন দেখো আমি যদি আমরা ছোটবেলা প্রত্যেকেই 1 2 3 4 এইগুলো লিখেছি, তাই তো? এখানে আমরা দশমিক প্রথায় যদি 1 2 3 4 লিখি তখন কেমন হবে? 11 12 13 14 15 16 17 18 19 20। দেখো প্রথমে আসছি 1, এটা হবে 1, 2 1 0, 3 1 1, 4 1 0 0, 5 1 0 1, 6 1 1 0, 7 1 1 1, 8 1 0 0 0, 9 1 0 0। দেখো এইটার সঙ্গে অনলি 1 যোগ করে দিলেই হয়ে যাচ্ছে 10, 10 মানে এইটার সঙ্গে আর 2 যোগ করতে হবে, 2 যোগ করা মানে এইখানে 1 করে দিতে হবে, 1 0 1 0। 11 এইটার সঙ্গে 1 অ্যাড, 1 0 1 1। 12 এইটা 12 হলে তখন কি হচ্ছে দেখো 1 1 0 0। 11 13 1 1 0 1, 14 1 1 1 0, 15 1 1 1 1, 16 1 0 0 0 0, 17 1 0 0 0 1, 18 1 0 0 1 0। দেখো এইটা আর এটা দুটোর মধ্যে একটা মিল আছে। কি মিল? এখানে দুটো শূন্য, এখানে তিনটে শূন্য, এখানে 1 0 1 0, এখানে 1 0 0 1 0, মানে জাস্ট 1টা তার আগেরটাতে চলে আসছে। তারপরে দেখো এইটাতে হলে 1 0 0 1 1, এখানে যেমন হলো 1 0 1 1, এখানে সেরকম 1 0 0 1 1, তারপরে আসছে 1 0 1 0 0। ওকে, তো এইভাবে আমরা কয়েকটা প্র্যাকটিস করলে ইজিলি দিক সংখ্যায় কনভার্ট করতে পারবো। এটা গেল দিক সংখ্যা। এখন দিক সংখ্যা লেখার ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা আছে। সেই প্রবলেমটা কি? সেটা হচ্ছে এই দিক সংখ্যায় আমি যদি বাইনারিতে যদি আমি 16 কে লিখতে চাই কতগুলো লাগছে? 1 2 3 4 5, তার মানে 16 লেখার জন্য দুটো ঘর লাগতো, এখন লেগে যাচ্ছে 5টি ঘর। সুতরাং ডিজিটাল সিস্টেমের সাহায্যে, দিক সংখ্যার সাহায্যে ডিজিটাল সিস্টেমে খুব বেশি দূর এগোনো গেল না, অনেক বেশি মেমোরি লেগে যাচ্ছে। এবারে আসা যাক অক্টেভ সংখ্যায়। অক্টেভ, যদিও তোমাদের সিলেবাসে কিন্তু ডিজিটাল সিস্টেমটাই আছে, আমি এক্সট্রা করে অক্টেভ আর হেক্সাডেসিমালটা দেখিয়ে রাখছি। অক্টেভ নাম্বার দেখো, দশমিক সংখ্যায় 10টি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়, তাহলে অক্টেভে 8টি অঙ্ক দ্বারা প্রকাশ করা হবে। সেই 8টি কি কি? 0 1 2 3 4 5 6 7 8, সরি 5 6 7 পর্যন্ত 8টি হয়ে যাচ্ছে। এটার সাহায্যে আমরা প্রকাশ করব। এখন দেখো ধরে নেওয়া যাক একটি সংখ্যা আছে 73, তাকে আমি অক্টেভে প্রকাশ করব। আগে 2 সংখ্যায় প্রকাশ করলে 2 দিয়ে ভাগ করছিলাম, এবারে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে যদি ডিভাইড করি এটা কত আসবে? 8 9 করলে 1, আবার 8 দিয়ে ভাগ করলাম 1 চলে এলো, সরি হ্যাঁ 1 এলো, এখানে এলো 1, আবার 8 দিয়ে ভাগ করলাম 0 এলো, এখানে 1, তাহলে কত দাঁড়ালো? 1 1 1। সুতরাং 73 বেস 10 is equal to 111 বেস 8। এবারে দেখো ঠিক উল্টোটা কিভাবে আসছে। 111 বেস 8 সমান কত বেস 10 হবে? এখানে তাহলে 8 এর পাওয়ারে 2, 8 এর পাওয়ারে 1, এর পাওয়ারে 0, তাহলে কিভাবে লিখবো? 1 into 8 to the power 2 plus 1 into 8 to the power 1 plus 1 into 8 to the power 0। এটা হলো 64, এটা হবে 8, এটা হবে 1, this is equal to 73। তাহলে দেখো আবার দশমিক সংখ্যায় চলে এলো 73। আরেকটা एग्जांपल দেখো,
ধরো একটি সংখ্যা আছে 125, 8 দিয়ে ভাগ করব, তাহলে 125 বেস 10 তাকে বেস 8 এ নিয়ে যেতে হবে। তাহলে কি হবে, 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ডিভাইড করলে 15 আসবে, ভাগশেষ 5, আবার 8 দিয়ে ভাগ করলে 1 আসবে, ভাগশেষ 7, আবার 8 দিয়ে ভাগ করলে 0, ভাগশেষ 1। তাহলে এখানে সংখ্যাটা কত হবে, 175। এবারে দেখা যাক এইটা থেকে কিভাবে এটাই আসতে পারা যায়। তাহলে 1 into 8 to the power 2, 7 into 8 to the power 1, 5 into 8 to the power 0। 8 এর স্কয়ার মানে 64, 7 into 8 মানে 56, 5 into 8 to the power 0 মানে 5 into 1। তাহলে এটা হচ্ছে 120 plus 5 সমান 125 বেস 10। তাহলে এটা গেল অক্টেভ সংখ্যা। কিন্তু অক্টেভ সংখ্যায় খুব বেশি লাভ হলো না, কেন? এটা দেখো 73 দুই অঙ্কের সংখ্যা, এটা 111 হয়ে গেল 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তার মানে অক্টেভেও বেশি প্লেস লেগে যাচ্ছে, সেই কারণে এর পরে আসবে হেক্সাডেসিমাল নাম্বার। দেখো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল বলতে 16 অঙ্কের সংখ্যা। তাহলে এখন দেখো কিভাবে প্রকাশ করব। আমরা জানি 10টা সংখ্যা 1 0 1 2 3 4 5 6 7 8 9, 10টি সংখ্যা। আমরা এখানে কত ডেসিমাল করছি না, হেক্সাডেসিমাল মানে 16 অঙ্ক, আরো 6টি অঙ্ক চাই। এই কারণে 10 = a, 11 = b, 9 পর্যন্ত আছে এখানে। 10 মানে a, 11 মানে b, 12 কে দেখানো হবে c দ্বারা, 13 = d, 14 = e, 15 = f। তাহলে দেখো আরো 6টা সংখ্যা চলে এলো। তাহলে এখানে এর পরবর্তী সংখ্যা কি, a b c d e f, এইগুলো দ্বারা প্রকাশ করা হবে। এবারে দেখা যাক সংখ্যাটা কতটা কম হয়। প্রথমে আমি ধরে নিচ্ছি 169, এটাকে 169 আছে 10, তাকে কনভার্ট করব 16 এ। কিভাবে করব, 16 দিয়ে ডিভাইড করব, 16 দিয়ে ডিভাইড করলে পাবো 10, এদিকে পাবো 9, আবার 16 দিয়ে ডিভাইড করলে 1 আসবে, এখানে পাবো 10। ঠিক আছে, সরি এটা হবে 0, এটা হবে 10, ভাগশেষ ভাগফল 0, ভাগশেষ 10। তাহলে প্রথমে এলো 10, তারপরে আসবে 9। এবারে দেখো 10 মানে কোনটা, a, তাহলে a 9। ঠিক আছে, তাহলে এখানে ছিল 3টি অঙ্ক, এখানে হলো 2টি অঙ্ক। আর একটা एग्जांपल দেখাই, ধরো 353, 16 দিয়ে ডিভাইড করছি, ভাগফল কত হবে, এটা হবে 22, ভাগশেষ কত হচ্ছে দেখো 1 হয়ে গেল ভাগশেষ। এরপরে আবার এটাকে আবার 16 দিয়ে ডিভাইড করব, এটা হবে কতটা 1, এখানে ভাগশেষ কত হচ্ছে 6, এরপরে আবার 16 0 1। তাহলে 353 বেস 10 = 161, নিচ থেকে উপরের দিকে 161। ঠিক আছে, এটা হলো। এরপরে আসছি আরেকটা एग्जांपल। ধরো এই যে সংখ্যাটা, এটাকে যদি আমি এইটাতে কনভার্ট করতে চাই তখন কেমন হবে। এক্ষেত্রে 161, এইটার বেস 2, এইটার পাওয়ারে 1, এইটার পাওয়ারে 0, তাহলে 1 into 16 to the power 2, 6 into 16 to the power 1, 1 into 16 to the power 0। এটা হবে 16 into 16 মানে 256,
প্লাস 16 ইন্টু 6 মানে 96 প্লাস 1, এইটা হলে এটা হবে 353। তাহলে আমরা আগের সংখ্যাটাতেই ফিরে পাচ্ছি। অনুরূপ ভাবে আরো দু একটা एग्जांपल দেখাচ্ছি। ধরে নেওয়া যাক (47) বেস 10 তাকে আমরা করব বেস 16। তাহলে 16 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 2 মানে 32 চলে গেল, 15 থাকলো ভাগশেষ। আবার 16 দিয়ে ডিভাইড করলে 0, এটা হবে 2 ভাগশেষ। তাহলে হলো কত? 2। কিন্তু 15 মানে কি বোঝায়? 6f, 2f হয়ে গেল, 2f 16। এবারে এটা থেকে আবার এটাতে আনবো কিভাবে? 2 into 16 to the power 1, f মানে 15 into 16 to the power 0, এটা হলো 16 into 2 মানে 32, আর এটা হলো 15 into 1 মানে 15, অ্যাড করে দিলে পাবো 47। ঠিক আছে, এইটা হলো হেক্সাডেসিমাল থেকে বাইনারি দশমিক। এরপরে দেখো এবারে আসছি হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিভাবে করব। ধরে না যাক হেক্সাডেসিমালে একটি সংখ্যা আছে 2f, এইটা হচ্ছে 16। তাহলে একে আমি ডেসিমালে কনভার্ট করলে কত পাবো? 2 into 16 to the power 1 plus f মানে 15 into 16 to the power 0, this is equal to 32 plus 15 মানে হচ্ছে 47। তাহলে এখানে আমি লিখে দেব 47 10। এবারে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। 47 কে বাই 2 করব, কত হবে? 23, 1 থাকলো, আবার 2 11, 1 থাকবে, 2 5 ভাগশেষ 1, আবার 2 করলে 2 হবে ভাগশেষ 1, 2 করলে 0 হবে ভাগশেষ 1 হবে ভাগশেষ 0, আবার 2 লিখলে 0 ভাগশেষ 1। তাহলে 1 0 1 1 1 1 1 0 1 1 বেস 2। এটা গেল হেক্সাডেসিমাল থেকে বাইনারি। কিন্তু হেক্সাডেসিমাল থেকে বাইনারি লেখার একটা শর্টকাট প্রসেস আছে। কি রকম প্রসেস? দেখো, হেক্সাডেসিমালে আছে ধরো 0, আমরা 0 কে লিখে দেব 0 0 0 0, 1 0 0 0 1, 2 0 0 1 0, 3 0 0 1 1, 4 0 1 0 0, 5 0, এখানে সর্বদা 4টি অঙ্কই লিখতে হবে, 0 1 0 1, 6 0 1 1 0, 7 0 1 1 1, 8 1 0 0 0, 9 1 0 0 1, 10 1 0 1 0। 10 মানে কি বুঝি? a, b is equal to 11, তাহলে b এর জায়গায় লিখতে হবে 1 0 1 1, c is equal to 12, c এর জায়গায় লিখবো 1 1 0 0, d is equal to 13, তার জায়গায় লিখবো 1 1 0 1, e is equal to 14 1 1 0 0 1 1 1 0, f is equal to 15 1 1 1 1। ঠিক আছে, এবারে দেখো এই 2f একে কিভাবে লিখবো? 2 মানে কত হচ্ছে? এটা 0 0 1 0, f মানে কত হচ্ছে? 1 1 1 1 1 1 বেস 2 হয়ে গেল। এরপরে মনে করা যাক কোন একটি ডেসিমাল আছে, হেক্সাডেসিমাল আছে ACF বেস 16। তাহলে এটাকে বাইনারিতে কনভার্ট করলে কি লিখব? এর জায়গায় লেখা হবে এটা 1 0 1 0, C মানে 1 1 0 0, F is equal to 1 1 1 1 বেস 2। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমাল থেকে ডাইরেক্টলি আমরা বাইনারিতে এভাবেই লিখতে পারি। নেক্সট, এরপরে আমি আসছি বাইনারির যোগ ও
ও বিয়োগ। দেখো বাইনারি যোগ, বাইনারিতে যোগ করব কিভাবে? ধরো 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে? এইবারে একটু অন্যরকম। দেখো 1 প্লাস 1 মানে আমরা জানি কি 2 হয়, কিন্তু 2 মানে বাইনারিতে 1 0। তাহলে বলো 1 প্লাস 1 প্লাস 1 সমান কত হবে? আমরা জানি 1 প্লাস 1 প্লাস 1 মানে 3, 3 মানে বাইনারিতে 1 1। এইভাবে যোগগুলো হবে। বিয়োগের ক্ষেত্রে যেমন নিয়ম জানা আছে সেটাই হবে, শুধু ডিফারেন্স হবে 1 0 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। এটা 10 নয়, এটা 10 নয়, এটা হচ্ছে 2। এটা 1 0 মানে 2 হয়, তাই 2 মাইনাস 1 মানে 1। এটাই হলো এর ডিফারেন্স। তাহলে এবারে কয়েকটা যোগ বিয়োগ করে দেখা যাক। ধরে নেওয়া যাক 1 1 0 1 0 1 1 যোগ করব। 0 প্লাস 1 মানে 1, 1 1 যোগ করলে পাই 10 মানে 1 0, তার 0 এখানে বসলো, হাতে রইল 1। 1 প্লাস 0 প্লাস 1 মানে 10, 10 এর 0 এখানে, হাতে রইল 1। 1 প্লাস 1 10, 10 এর 0 1, হাতে রইল 1। 1 প্লাস 1 10। তাহলে এটা হলো যোগফল। একটু দেখে নিই যোগফলটা ঠিক হলো কিনা। আচ্ছা দেখো, এইটা যদি আমি বাইনারি থেকে দশমিকে প্রকাশ করি কত হবে? এইটার ভ্যালু 1 2 4 8 16, 16 প্লাস 8 প্লাস 2 কত হচ্ছে? 26। আবার দেখো এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 4, মিলিয়ে হলো 7। তাহলে এই দুটোকে যোগ করলে পাবো 33। এটা দেখো দিস ইজ 1, এটা 2 4 8 16 কোনোটাই নেই, আছে 32। 1 প্লাস 32 মানে 33, মিলে গেছে। তারপরে এবারে আসছি আরেকটা 1 1 1 0 1 1 1 1 1। দেখো 1 প্লাস 1 10, হাতে 1 এখানে, 1 1 10, হাতের 1 এখানে, 1 1 1, তিনটি 1 হলে হয় 11, 11 মানে 11 বলতে 1 1, হাতের 1 এখানে রইল, আবার 1 1, হাতের 1 এখানে 10। এটা যোগ করা হয়ে গেল। এটাকে আমরা এইভাবে চেক করে দেখলে পেয়ে যাব। এরপরে আসি বিয়োগ করব কিভাবে। 1 0 1 0 1 1 মাইনাস করব। তাহলে দেখো এখানে 0 থেকে 1 কে আমরা বাদ দিতে পারি না, এইখান থেকে এক ধার নেব। 1 ধার নেওয়া মানে এটা কত দাঁড়াবে? 1 0। ঠিক আছে, এই দিক থেকে এই দিকে 1 ধার নিলে 1 0 হয়। 1 0 থেকে 1 বাদ দিলে 1 থাকে, এরপরে এটা 0। ঠিক আছে, তাহলে এখানে ধার 1 নেওয়া হয়ে গেছে মানে এটা থাকলো 0। এটা যদি 0 থাকে এখান থেকে ধার নিতে পারছি না, তাহলে এইটা থেকে ধার নেব। এইটা থেকে 1 ধার নেওয়া মানে কত হবে? 1 0। 1 0 থেকে 1 এখানে নিয়ে নেব মানে এখানে হবে 1 0, এখানে থেকে যাবে 1। তাহলে 1 0 থেকে আবার 1 বাদ দিলে 1 থাকলো, 1 থেকে এটা 1। ঠিক আছে, এটা থাকছে না কারণ ধার নেওয়া হয়ে গেছে। তাহলে এটা কত ছিল? এটা হচ্ছে 1 2 4 8 10, এটা হলো 3, এটা হবে 7। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 0 1 0 বাদ দিচ্ছি 1 1। 0 থেকে 1 কে বাদ দেওয়া যায় না বলে এইখান থেকে দেখ, এইখান থেকে 1 ধার নিয়েছি, তাই এটা হয়ে গেল 1 0, এটা থাকলো 0, বিকজ 1 ধার নেওয়া হয়ে গেছে। 1 0 থেকে 1 বাদ দিলে থাকলো 1, এখানে আছে 0, এখানেও 0, এখানেও 1, এই 1টা ধার নিলাম এখানে, তাহলে এটা কত হলো? 1 0। এই 1 0 থেকে 1 ধার নেব এখানে, 1 ধার নিলে হয়ে যায় কত? 1 0। এখানে 1 0 থেকে 1 বাদ দিয়ে দিলে কত থাকে? 1। 1 0 থেকে 1 বাদ দিলে 1, আর এটা থাকলো 1। ঠিক আছে, এইভাবে আমরা বিয়োগ করতে পারি। এই হলো বাইনারির যোগ ও বিয়োগ। আজকের এই পর্যন্ত। এর পরের পোরশন আছে ইলেকট্রনিক গেটস, এই গেটসটা আমি পরের পার্টে দেব। ওকে, বাই।